2024কে বিদায় জানিয়ে 2025কে স্বাগত জানাতেই আমাদের ফ্যামিলির সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম শান্তিনিকেতনে। নমস্কার, আমি দেবলীনা। আমার চ্যানেল সিম্পল লীনাতে আপনাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করতে চলেছি। সকাল সকাল উঠেই স্নান করে রেডি হয়ে নিয়েছি। কালকে অত রাতে ঘুমিয়েও সকালবেলা ঘুম ভেঙে গেছে। বাইরে এত চিৎকার চেঁচামেচি, 6:30টার দিকেই ঘুম ভেঙে গিয়েছে, কিন্তু তারপরেও আরও 1 ঘন্টা মতো শুয়েই ছিলাম, উঠতে ইচ্ছে করছিল না। আর এদিকে আমরা রাতের বেলা কালকেই গাড়িকে আরও 1 ঘন্টা লেটে আসতে বলে দিয়েছিলাম, কারণ জানি আমরা উঠে রেডি হতে একদমই পারবো না। গাড়ি বলা ছিল 6টায়, আমরা বলে দিয়েছিলাম যাতে 7টায় আসে। আর আমি তো উঠে 5 মিনিটে একদম রেডি হয়ে বেরিয়েছি। ডিসাইডই করতে পারছিলাম না যাবো কি যাবো না। এমনিতেই এতটা ঠান্ডা লেগে আছে, তারপরে কালকে এত রাতে ঘুমিয়েছি, শরীরটা এত খারাপ লাগছিল, কিন্তু আবার মনে হচ্ছিল বাড়ির সবাই মিলে যাচ্ছে, আমি এই মজাটা মিস করে যাব। আজ আমাদের বাড়ির দায়িত্বে থাকবেন ইনিই পুরো বাড়িটা পরিচালনা করবেন। আজকে আমরা তো থাকছি না, মারাও কেউ থাকছে না, বাড়িতে থাকছে শুধু বাবা কাকারা আর দাদু। এবার আমরা ঠাকুর প্রণাম করে বেরিয়ে গিয়েছি। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে বা কোনো শুভ কাজ বা যে কোনো কাজে যাওয়ার আগে ঠাকুর প্রণাম করেই বাড়ি থেকে বের হই। 2025 সালের আজ প্রথম দিন, আজ 1 জানুয়ারি। এখন ওই 8:30 মতন বাজে। অনেক অনেক বছর পর এমন একটা ফ্যামিলি ট্রিপ হচ্ছে। আগের বছর আমরা দিদি বোনরা সবাই মিলে শান্তিনিকেতন ঘুরতে গিয়েছিলাম, মানে বুনুকে নিয়ে যাওয়া হয়নি, মানে আমরা যারা বড়রা তারা গিয়েছিলাম। তো এই বছর বুনুর খুব বায়না, ওকে নিয়ে যেতেই হবে, তাই বলা যায় বুনুর জন্যই বেশিরভাগ এটা হচ্ছে, না হলে সবাই মিলে এখন আর বাড়ি থেকে বেরোনো হয় না। এরকমভাবে ঘুরতে যাওয়া হয়েছিল খুবই ছোটোবেলায়, মনে আছে, তারাপীঠ, বক্রেশ্বর, ম্যাসেঞ্জার, এরকম একটা ট্রিপ করেছিলাম আমরা ফ্যামিলির সবাই মিলে। তখন আমি অনেকটা ছোট, মানে এতটাই রোগা ছিলাম, আমাকে সবাই কোলে কোলেই নিয়ে চলে যেত। 1-2তে পড়ি হয়তো, যেটুকু আমার মনে পড়ছে এখন। ফাইনালি আবার 2025-এ আমরা আবার সবাই মিলে একসাথে ঘুরতে যাচ্ছি আজ। দেখতেই পাচ্ছেন আমরা কতটা এক্সাইটেড হয়ে আছি আর কতটা মজা করছি। পুরো রাস্তাটা এভাবেই মজা করতে করতে যাব। বছরের প্রথম দিন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম। সবাই বলে নাকি বছরের প্রথম দিনটা আমরা যেভাবে কাটাই সারা বছরটা আমাদের সেভাবেই কাটে। তো আগের বছরও তো সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু আগের বছর একটা দিনও তারপরে আর সকালবেলায় ঘুম ভাঙেনি। মানে সব কিছুর সাথে আমি কম্প্রোমাইজ করতে পারি, কিন্তু সকালবেলায় ঘুম থেকে ওঠাটা আমার একদমই হয় না। এই বছরটাও তো আবার সেই আগের বছরের মতন করেই শুরু করলাম। এই বছর থেকে যেন একটু সকাল সকাল ঘুমটা ভাঙে, এটাই চাইবো। গাড়িতে উঠেই আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাওয়া দাওয়ার অনেক বড় লিস্ট আছে, আপনাদেরকে তো এক এক করে সব দেখাবই। প্রথমেই শুরু হয়েছে মুড়ি ভুজিয়া দিয়ে। খাওয়ার জন্য তো পরপর অনেক কিছুই নিয়ে আসা হয়েছে, কিন্তু আমি এখন শুধু মুড়িটাই খাবো। আমার সকালবেলা উঠেই ভাত লাগে, যদি ভাতটা না থাকে তাহলে মুড়িটাই আমার জন্য বেস্ট। আর এখানে দেখছি মারা আবার শুধু মুড়ি ভুজিয়াই নিয়ে আসেনি, বাটি চামচ শুদ্ধ সব তুলে নিয়ে এসেছে। আর এনাকে দেখুন, গাড়ির মধ্যেও ইনি চশমা পরেই যাচ্ছিলেন। যেই ভিডিওটা অন করা হয়েছে তখনই চশমাটা খুলে নিয়েছে, যে চশমাটা পর, চশমাটা পরেই তোকে ভালো লাগছিল। এইবার মুখটা দেখুন, আপনারাই বলুন চশমাটা পরে বেশি ভালো লাগছে কিনা। আমাদের সবাইকে প্যাকেটে করেই মুড়িটা খেতে দিয়েছে, এখানে শুধু একজনের জন্যই বাটি চামচ। সে আসলে একদমই হাত দিয়ে খেতে পারে না। সবে বোলপুর ঢুকেছি, বোলপুরের রাস্তাঘাটগুলো এত ভালো লাগে দেখতে, বিশেষ করে সকালবেলাটা আরও বেশি ভালো লাগে। এখানে এখন ছোটোবেলার গল্প নিয়ে এতটা হাসাহাসি হচ্ছে। আমরা যখন আগে ছোটোবেলায় কাকার সাথে ঘুরতে বেড়াতাম, কাকা বাইরে সবাইকে বলতো কাকারই 5 ছেলে মেয়ে, মানে আমরা 5 ভাই বোন, সব কাকারই ছেলে মেয়ে। তো এইগুলো নিয়ে এখন হাসাহাসি হচ্ছে, আর সেটা শুনে লোকজনের যেটা রিয়াকশান থাকলো সেটাই আমরা এখন দেখাচ্ছি। আর সেটা শুনে শুনে আমরাও শিখে গিয়েছিলাম, আমরাও বাইরে সবাইকে এটাই বলতাম যে আমরা 5 ভাই বোন। সেটা শুনে প্রত্যেকটা লোকই অবাক হয়ে যেত। আর এখানে এখন আরও একটা কাণ্ড চলছে। কাম্মারা বলছে আমাদের যে এত বড় বড় ছেলে মেয়ে সেটা আমরা স্বীকার করব না, আমরা এখানে এখন একটু নিজেদের মতন করে আনন্দ করব। সেই শুনে আমার মা আবার বলছে তাহলে সবার দায়িত্ব আমারই, আমি সবার মা হলাম। আর এদিকে তো কাম্মা শুরু করে দিয়েছে মাকে মা মা বলে ডাকতে।
এভাবেই মজা করতে করতে আমরা কখন যে পৌঁছে গেছি। গাড়িতে আমরা এত মজা করেছি, এত হাসাহাসি করেছি, এত হাসাহাসি করে আমাদের আবার খিদে পেয়ে গেছে। এখন বের করা হয়েছে পাউরুটি আর কলা। আমি তো বললাম আমি সকালবেলা তেমন কিছু একটা খেতে পারি না, আর বড় কাম্মাও খায়নি, তাছাড়া এখানে সবাই খেয়েছে। খা তো খা, তাড়াতাড়ি খা খা। খাওয়া দাওয়ার পর চলছিল আমাদের সেই নাচ। এবার আমরা পৌঁছে গেছি, ফার্স্টেই এসেছি আমরা বিশ্বভারতী ইউনিভার্সিটির ক্যাম্পাসে। আগের বছর আমরা কঙ্কালীতলা মায়ের মন্দির দিয়ে শুরু করেছিলাম, এইবার ড্রাইভার দাদা আগে এখানেই নিয়ে এসেছে। নেমেই আগে সবার সাজুগুজু শুরু হয়ে গেছে। 3 ঘন্টা জার্নি করে সবার চুল মেকআপ নষ্ট হয়ে গেছে। আমরা তো এতজন ছিলাম তাই 2টো টোটো করতে হয়েছিল। আর এই টোটো রিজার্ভ করার ব্যাপারে আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখানে নামার সাথে সাথেই ওনারা আপনাদেরকে ধরবে, যে পুরোটা ঘুরে দেখাবে। একটা টোটো ওনারা 1230-50 টাকা নেবে, আমাদেরকে এটাই বলেছিল। তো আমরা তো 1250 টাকাতে কিছুতেই রাজি হইনি। তারপরে সেটা গিয়ে দাঁড়িয়েছিল 500 টাকায়, মানে 2টো টোটো নেবে 500 করে 1000 টাকা। টোটো করে ওনারা পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখাবে, আর কোথায় কি আছে সেগুলো বলবে আর একটু বুঝিয়ে দেবে। শেষমেশ গিয়ে ওনারা 500 টাকায় রাজি হয়েছিল, 500 টাকার নিচে ওনারা 1 টাকাও আর কমাতে চায়নি। তারপরের গল্পটা আপনাদেরকে ঘুরে এসে বলছি। এই যে আমাদের আর একটা টোটো, এখানে বোন, ভাই, ঋতু আর কাম্মা বসেছে। এই এরিয়াটা সঙ্গীত ভবন। এখানে প্রত্যেকটা এরিয়ায় নেট দিয়ে ঘেরা। ট্যুরিস্টদের এখানে কোনো ঢোকার ব্যবস্থা আছে কিনা জানি না, এনারা বলছিল যে এখানে ঢোকার কোনো ব্যবস্থা নেই, এভাবেই ঘুরে দেখতে হবে। এখানে যেহেতু প্রত্যেকটা স্পটই টোটোতে বসে বসে দেখছি, তাই প্রত্যেকটা স্পট ভালোভাবে ফোনে ক্যাপচার করতে পারিনি। এখানে যে স্ট্যাচুটা দেখছেন, এটা বানিয়েছে ভাস্কর রামকিঙ্কর বেজ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সহজপাঠ বই, এটা এখনো দেখতে পাওয়া যায়। আর এটা হলো ইগলু, এখানে একজন ম্যাডাম থাকতেন, তিনি এটা বানিয়েছিলেন। এখানে নাকি 22শে শ্রাবণ সিনেমার শুটিং হয়েছে, এনারাই বলছিলেন। তাছাড়াও এখানে একটা ওয়ার্ল্ড ফেমাস নাটক হয়েছে, সেটা হচ্ছে রক্তকরবী। এখানে যে ঘরটা দেখছেন, এই ঘরটা পুরোটা কাচের। এই ঘরটাকে উপাসনা গৃহ বলা হয়। এখানে আমাদের টোটো কিছুক্ষণ দাঁড়িয়েছিল, আমরা সবাই নেমেছিলাম ছবি তোলার জন্য। আর এই বাড়িটাই নাকি প্রথম বাড়ি। এই বাড়িটার নামই শান্তিনিকেতন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবনের অনেক সময় কাটিয়েছেন। এখানে আরও অনেক কিছুই দেখেছি, পুরোটা তো দেখানো সম্ভব না, যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন পছন্দ করতেন খোলা পরিবেশে পড়াশোনা করতে, এখানে সেরকম এখনও খোলা পরিবেশে ক্লাস হয়। আমাদের পুরো ক্যাম্পাসটা ঘোরা হয়ে গেল, আর আজ আমরা ভুল দিনে চলে এসেছি। বুধ আর বৃহস্পতিবার মিউজিয়াম বন্ধ থাকে, তাই মিউজিয়ামে আর ঢুকতে পারিনি। আর যেই গল্পটা আপনাদের পুরোটা বলা হয়নি সেটা আপনাদেরকে বলি। ওনারা আমাদের পুরো ক্যাম্পাসটা ঘোরাতে 2টো টোটো মিলিয়ে 1000 টাকা নিয়েছে। তো আমাদের পুরোটা ঘুরে মনে হয়েছে ওনারা যে টাকাটা নিয়েছে সেটা হিউজ। সবার ওপিনিয়ন এক নাও হতে পারে, আমার পার্সোনালি যেটা মনে হয়েছে সেটাই বললাম। এই পুরো ক্যাম্পাসটা হেঁটেও ঘোরা যায়, ঠিক আছে, টোটো করে গিয়েছি ঠিক আছে, কিন্তু যতটা ওনারা ঘোরালেন ততটা টাকা একদমই ওনারা ঠিক নেননি। যাই হোক, কি আর করা যাবে। তারপর ক্যাম্পাস থেকে সামনেই বেরিয়ে দেখি কদবেল মাখা, সেটা দেখে তো আমরা কেউই লোভ সামলাতে পারছি না, তাই একদম সোজা চলে গেলাম কদবেল মাখা দাদুর কাছে। সত্যি অসাধারণ মাখিয়েছিল। আপনারা যদি কেউ যান অবশ্যই এখানে কদবেল মাখাটা ট্রাই করবেন, অবশ্য যারা টক চাট টাইপের জিনিস খেতে ভালোবাসেন। উনি বলছিলেন উনি নাকি সব মশলাগুলো নিজে হাতে বানান, তাছাড়াও কদবেলগুলোও গাছ পাকা। আর উনি সাইনবোর্ডেও লিখে রেখেছেন ভেজাল হইতে সাবধান, মানে এখানে কোনো ভেজাল জাতীয় কিছু ইউজ করা হয় না। সত্যি এতটাই ভালো বানিয়েছিলেন, মানে সব কিছুর পরিমাণ একদম ঠিকঠাক ছিল, মিষ্টি, টক, মশলা, ঝাল সব কিছু। উনি এইদিকে কদবেলটা মাখাতে মাখাতে আমরা একটু বেগুনি, চপ এসবগুলো কিনে খাচ্ছিলাম। বীরভূমে নাকি চপ মুড়ি খুব বিখ্যাত, তাই মুড়িটা আমরা আর নিইনি, মুড়িটা তো গাড়িতেই খেলাম, তাই চপটা নিয়েছিলাম। চপটা খেতেও বেশ ভালোই লাগলো। আমরা আজকে যা পারছি তাই পরপর খেয়ে নিচ্ছি, তারপরে শরীর টরীর যা খারাপ হবে পরে দেখা যাবে।
দাদু এবার আমাদেরকে মাখিয়ে টেস্ট করতে দিয়েছে যে সব নুন ঝাল মিষ্টি ঠিকঠাক আছে কিনা। সব কিছু একদম ঠিকঠাক ছিল, খুব ভালো হয়েছিল মাখানোটা। আমরা তো ওখানেই দাঁড়িয়ে 3টে নিয়েছিলাম, 3টে সবাই মিলে খেয়ে নিয়েছি। আর মা আর কাম্মা গাড়িতে চলে গিয়েছিল, তাই ওইটা খেয়ে আবার মা কাম্মার জন্য একটা মাখিয়ে নিয়ে গিয়েছিলাম। তারপর গাড়িতে উঠে আবার খাওয়া দাওয়া শুরু। মারা শাকালু কেটে নিয়ে গিয়েছিল, এখন সেটাই খাওয়া চলছে। এখন প্রায় 1:30টা মতন বাজে, আমাদের সবারই খুব খিদে পেয়ে গিয়েছে, তাই আমরা এখন ফার্স্টে যাচ্ছি একটা রেস্টুরেন্টে। আজ তো যেহেতু বুধবার, তাই সোনাঝুরির হাট বন্ধ, সেটা আমরা জানতাম না আর অত খেয়াল করে জেনেও যায়নি। এই রেস্টুরেন্টটা একদমই সোনাঝুরির কাছে, সোনাঝুরি থেকে হেঁটেই আসা যায়। আগেরবারও আমরা এখানেই খেয়েছিলাম, তাই এখানেই এলাম। এই রেস্টুরেন্টটার নাম শকুন্তলা। আগেরবার আমরা এখানে এসে নিচে বসে খেয়েছিলাম, আর এবার দেখছি দোতলাতেও ব্যবস্থা করেছে। তো দোতলাটা দেখে আমাদের খুব পছন্দ হলো, দোতলাটা বেশ খোলামেলা, তাই আমরা বললাম সেখানেই অ্যারেঞ্জ করে দিতে। রেস্টুরেন্টটা বেশ সুন্দর করে সাজানো, এখানে এখনও ক্রিসমাস ট্রিটা সাজানোই আছে। এখানকার খাবার কোয়ালিটিটা খুব একটা খারাপ ছিল না, ভালোই ছিল, কিন্তু এখানে সব কিছুই একটু বেশি এক্সপেন্সিভ। এখানে টেবিলে বসার আগে কি খাবো সেটা বিল করে নিতে হবে। আগের বছর এরকম কোনো রুলস ছিল বলে আমার মনে পড়ছে না। এখানে পুরো মেনু কার্ডটাই দেওয়া আছে, এখান থেকে আমরা পছন্দ করে নিয়েছিলাম সবার জন্য ভেজ থালি আর 4টে কাতলা মাছের কালিয়া আর 4টে পমফ্রেট কারি। আজ বেশ ভালোই ভিড় ছিল এখানে। ওনারা খাবারটা দিতে দিতে আপনাদেরকে একটু এরিয়াটা ঘুরে দেখায়। এই সাইডটা বোধহয় পুরোটাই ওনাদেরই। দোতলা থেকে ভিউটা কি ভালো লাগছে দেখতে। আর এই দিকটা হলো সোনাঝুরি হাটের দিকটা, আজ পুরো চারিদিক ফাঁকা। এবার আমাদের খাবার চলে এসেছে, থালিতে কি আছে সেটা আপনাদেরকে আগে দেখাই। থালিতে রয়েছে ভাত, ডাল, তরকারি, আলু পোস্ত, তার সাথে আলু ভাজা, পাঁপড় ভাজা, আর শেষ পাতের জন্যও ছিল চাটনি, পায়েস। ওনাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর, সেটা বলতেই হবে। কি সুন্দর মাটির থালা বাটি সব, আর থালাটা কি সুন্দর শালপাতায় মুড়িয়ে দিয়েছে একদম। তাছাড়াও ওনাদের কম্পালসারি ছিল পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আরও একটা জিনিস ছিল, সেটা হলো খাবার শুরুতেই ওনারা পাতে ঘি দিয়েছিলেন। কেমন খাচ্ছিস সবাই একটু এদিকে বল, এদিকে। ফার্স্টে আমিও একটু ঘি নিয়েছিলাম, ঘি দিয়ে ভাতটা খেতে বেশ ভালোই লাগলো। তারপর ডাল তরকারি দিয়ে খাচ্ছি, ডাল তরকারিটাও খুব সুন্দর হয়েছিল খেতে। এখানে যেহেতু থালি সিস্টেম, তাই ভাত আর ডালটা চাইলে ওনারা আবার দিচ্ছেন। আলু পোস্তটা মোটামুটি ছিল। এবার আমাদের মাছটা চলে এসেছে। আমি পমফ্রেট মাছ নিয়েছিলাম, মায়ের থেকে একটু কাতলা মাছটাও টেস্ট করে রেখেছিলাম। কাতলা মাছ পমফ্রেট মাছ দুটো রান্নাই মোটামুটি ছিল, খুব আহামরি কিছু হয়নি। তার থেকে ভেজ থালিটা অনেক ভালো ছিল খেতে। আগে জানলে শুধু ভেজ থালি অর্ডার করতাম, আমি তো লাস্টে ডাল দিয়েই পুরো ভাতটা খেয়ে নিয়েছি। শান্তিনিকেতনে এসেছি বলে কথা, একটু দোতারার শব্দ না শুনতে পেলে হয়। রেস্টুরেন্টের বাইরে বেরিয়েই দেখি ওনারা এখানে দোতারা বাজাচ্ছেন। সবাই গাড়ির কাছে চলে গেছে, আমাদের এখান থেকে বেরিয়ে ছবি রিলস তুলতে তুলতে একটু দেরি হয়ে গেছে, তাই আমরা দৌড়ে দৌড়ে এভাবে গাড়ির কাছে যাচ্ছি। আজ যেহেতু সোনাঝুরিতে হাট বসে না, তাই এখান থেকে 2-3 কিলোমিটার দূরে এক জায়গায় হাট বসে, সেখানেই আমরা এসেছি। এবার হাটে ঢোকার কিছুটা আগে এখানে কিছু স্টল বসেছে। এখানে এত সুন্দর সুন্দর সব জিনিস আছে। এখানে সুন্দর সুন্দর শাড়ি, কুর্তি তো ছিলই, তাছাড়াও একটা অসাধারণ কালেকশন ছিল, সেটা হলো র্যাপারটা হলো অনেকটা স্কার্টের মতন, নিচটায় কি সুন্দর কাজ করা, তার সাথে কি দারুণ দারুণ সব কালার অপশান, রেড, ব্ল্যাক, হোয়াইট, খুব ভালো লাগছিল দেখতে। যেহেতু এবার তাড়াতাড়ি সন্ধ্যা নেমে আসবে, তাই আমরা এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে সামনে হাটে যাচ্ছি, কারণ সাঁওতালি নাচ নাচবো জন্য। অন্ধকার হয়ে গেলে নাচলে আর ভালো লাগবে না দেখতে। আগের বার এসেও নাচা হয়নি, এবার ভেবেছিলাম নাচবই। নাচার এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, আমরা সবাই মিলে খুব মজা করে নেচেছি। এই হাটটা সোনাঝুরির হাটটার থেকে অনেকই ছোট, কিন্তু এখানেও বেশ ভালোই অপশান ছিল সব কিছু। গিয়েই সামনে অনেক কুর্তির অপশান পেয়ে গেছি, তাই ফার্স্টে এই স্টলটাতেই দাঁড়িয়ে পড়েছি।
কত? এই কুর্তিটার দাম ওনারা চাইছিলেন 350। কুর্তিটা দেখতে খুব ভালো লাগছিল। যদিও আমি এই কুর্তিটা নিইনি, অন্য একটা কুর্তি নিয়েছি, সেটার দামও 350 চাইছিল। এখানে পুরো হাট জুড়েই বার্গেনিং হয়, সেটা 300 টাকায় পেয়েছি। এই স্টল থেকে ফার্স্টেই আমরা অনেক কিছু নিয়ে নিয়েছি। এই নাইটিটা দেখতেও কি ভালো লাগছে। এই নাইটিটা মা নিয়েছে। কি কি কিনেছি বাড়ি গিয়ে সব ভালো করে দেখাবো। এবার যাই সামনের স্টলগুলোতে এগোতে থাকি। এখানে কি সুন্দর সুন্দর ব্যাগের অপশানও ছিল। ব্যাগগুলো মা একটু হাতে নিয়ে দেখছিল, কিন্তু ব্যাগগুলো আর নেয়নি। আর এইদিকে রয়েছে ঘর সাজানোর জিনিস। আমরা যেহেতু অনেকটাই বেলা করে গিয়েছিলাম, তাই জুয়েলারি, কানের দুল এগুলো প্রায় ছিল না বললেই চলে। অনেক কিছুই শেষ হয়ে গিয়েছিল। আর এখানে মা একটু শাড়ি দেখছিল, এখান থেকে দুটো শাড়ি নিয়েছে। প্রচুর শপিং করে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। এখনও ভালোভাবে অন্ধকার হয়নি, এখনই 5:30 মতন বাজে। এখান থেকে আমাদের কঙ্কালীতলা মায়ের কাছে যাওয়ার কথা ছিল। আসলে কালকে ভাইয়ের চলে যাওয়া আছে, আর ওর অনেক কিছু গোছানোরও আছে। আর কাল যেহেতু অনেকটা জার্নি হবে, তাই আজকে একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারলে ওর আর কি সুবিধা হয়। তাই আর এবার মায়ের কাছে যাওয়া হলো না। কিছুটা গিয়েই এখানে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল। কাম্বার শরীরটা একটু খারাপ করছিল, আর আমরা তো গাড়িতে খেতে খেতে গেছিলাম, এবার খেতে খেতে বাড়ি যাব। ফেরার সময় আমরা ফার্স্ট যেটা দিয়ে শুরু করছি সেটা হলো ডিমের পর আছে কালকে যে সন্দেশটা খেয়েছিলাম সেই সন্দেশটা। কোনোটাই তো ছাড়া যাবে না, দুটোই আমিও খেয়েছি। তারপরে আবার রয়েছে কমলা লেবু, ছোলা, কিছু আর বাকি রাখিনি আমরা। অন্ধকারে হয়তো অতটা বোঝা যাচ্ছে না আমরা কিভাবে বসে এসেছি, একবার দেখুন। মনে হচ্ছে মুরগিদেরকে খাঁচার ভেতরে আটকে রাখলে যেমন হয় ঠিক তেমনভাবে। এখানে বসার কোনো স্পেসই নেই, মানে পেছনে বড় বড় হয়ে যাওয়ার পর 4 জন বসাটা যে কতটা কষ্টকর। এখন একটা মুরগির খাঁচায় আছি, সেই কষ্ট করে বসে আছি আমরা। ওর গল্পটা শোন। আমি কিন্তু খাচ্ছি না, আমি শুধু বসে আছি। দিদি খাবে। হ্যাঁ, মুখে দেখা যাচ্ছে কথা বলতে। আমাদের খাবারের লিস্ট এখনো শেষ হয়নি, শেষে এখনো আছে বাদাম, সেটাই খাওয়া চলছে। মায়েদের আর কিছু মনে থাকুক বা না থাকুক, খাবারগুলো কিন্তু বেশ ভালো লিস্ট করে মিলিয়ে নিয়ে এসেছে। কেমন ঘুরলা বলো? একটা ভালোই, কিন্তু হচ্ছে ওই সোনাঝুরি হাটটা বন্ধ ছিল, তাই এই শপিং টপিং গুলো ঠিক মতো হয়নি। কিন্তু একটা হাট পেয়েছি, হ্যাঁ ছোট। হ্যাঁ, ওটা কত করে জানো? কেমন ঘুরলে একটু বল। মা ওটা ভালোই ছিল, 350 বলছিল, 300 টাকাই দিবে বললো। আসলে থেকে যা বলে তো খেতে দিয়েছি। হ্যাঁ, 350 বলেছিল, 300 দিবে। আমি বলি যদি তারপর বলবা কাম্মা কামাল লেতাই গেছে গো মেজমে। ভালোই ঘুরেছি। কিন্তু শরীরটা খারাপ হয়ে গেছে শেষে। আর এই কাম্মা একটু বলো, তাকাও। খুব ভালো ঘুরেছি, খেয়েছি ভালো, ঘুরেছি ভালো, দেখেছি ভালো, শেষ হয়নি। ভাবছি ভালো। এই আগে থেকে একটু কেমন ঘুরলে একটু বল। হেভি ঘুরেছে। কিন্তু ও একটু টেনশনে আছে কাল যাওয়া। মা বলো। এই রাজ একটু মাখতে দিতে পারো? ভালোই ঘুরেছি, ভালোই ঘুরেছি। আর আমার মা হলো সব থেকে ভালো খেয়েছে ডাল। আমরা সবাই ডালটা ভালো খেয়েছি, কাঁচা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। বাদাম কিছু ঘুরে 6টা বাদাম নিচে। চোলাটা পড়ে গেল। যা ছিল তাই। লাস্টে আমরা ফেরার পথে অনেকক্ষণ জ্যামে আটকে ছিলাম, তাই আরও ফেরার পথে মজাটা বেশি হয়েছে। তো চলুন আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভ্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভ্লগ নিয়ে, ততক্ষণের জন্য টাটা।